উদাহরণ। আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারি যে জীবনের নিয়ন্ত্রণ কেন প্রয়োজন। একটা গুড়ি আমি সুতা দিয়ে বেঁধে রাখার কারণে সেই গুড়িটা আকাশে উড়ে গেল। কেউ যদি মনে করে যে সুতা ছাড়া গুড়ি ভালো উঠতে পারবে, হয়তো কিছুক্ষণের জন্য সে অনেক দূরে চলে যায় সুতা যখন থাকে না, কিন্তু এক সময় সে পথ হারিয়ে ফেলে, তার গতি থেমে যায় এবং দপ করে মাটিতে পড়ে। যতক্ষণ সুতার সাথে গুড়িটি বাঁধা থাকে ততক্ষণ গুড়ি উঠতে থাকে, তার গতি অব্যাহত থাকে, সে চলতে থাকে, স্থিতিশীলতা থাকে, স্থায়িত্ব থাকে। কিন্তু সুতা ছিঁড়ে গেলে সেই ঘড়ির আর কোনো দাম থাকে না। তার মানে নিয়ন্ত্রণহীন জীবনের কোনো দাম নেই। আজকে মা বাবা আমাদেরকে অনেক কিছু নিষেধ করে, মুরব্বীরা অনেক কিছু বাধা দেয়, আমরা মাঝে মধ্যে সুতাবিহীন হতে চাই, মুক্ত হতে চাই, স্বাধীন হতে চাই। কিন্তু এই অসম স্বাধীনতা, এই নিয়ন্ত্রণহীন স্বাধীনতা, এটা আমাদের শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে এবং একসময় আমাদের পতন ঘটে। সুতরাং আমাদের জীবনের ভারসাম্যের জন্য নীতিমালা দরকার, ধর্মীয় অনুশাসন দরকার, অভিভাবকের গাইডেন্স দরকার, সামাজিক এবং পারিবারিক বন্ধন প্রয়োজন। আমাদের সাফল্যের শিখরে আমরা যদি আরোহণ করতে চাই, তাহলে এই নিয়ম কানুন, বন্ধন, নীতিমালা, ধর্মীয় অনুশাসন এবং অভিভাবকের গাইডলাইন, এগুলোই মূলত আমাদের টিকে থাকার শক্তি দেয়, আমাদের জীবনে স্থিরতা দেয়, আমাদেরকে উঁচুতে উঠতে সহায়তা করে, আমাদেরকে নিচে পড়তে বাধা দেয়। এই বন্ধনগুলো না থাকলে ক্ষণিকের জন্য আমরা উঠলেও অতি অল্প সময়ে আমরা হারিয়ে যাব, আমাদের পতন হবে।